দিন শেষে সবারই ওই রসুনের কোয়া এক জায়গার মতো করে সবাই এক জায়গাতে গিয়ে সমর্থন দিয়েছে যে বাংলাদেশকে ওয়াশিংটনের হাতে তুলে দাও। আসতে হলে এই চুক্তির মাধ্যমে আসতে হবে, অর্থাৎ নাকে খত দিতে হয়। তো দেখবেন যদি কেউ অপরাধ করে তাকে নাকে খত দিতে হয়। তাহলে এনসিপি, জামাত ইসলাম এবং 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোট তারা নাকে ক্ষত দিয়ে, তারা শপথ করে এই চুক্তিতে তাদের স্বাক্ষর দিয়ে তারা এই অঙ্গীকারের ভেতরেই এই সংসদটা তারা গঠন করেছে। এই এমপি হয়েছে, এই মন্ত্রী হয়েছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। দিন শেষে সবারই ওই রসুনের কোয়া এক জায়গার মতো করে সবাই এক জায়গাতে গিয়ে সমর্থন দিয়েছে যে বাংলাদেশকে ওয়াশিংটনের হাতে তুলে দাও, কিন্তু বাংলাদেশের ক্ষমতায় আমরা যেন থাকতে পারি, সেই প্রক্রিয়াটা পাকাপোক্ত করো। হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনাকে না, বাংলাদেশে স্বাধীনতার পর গত 55 বছরে যারাই বাংলাদেশের ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে ক্ষমতায় থেকেছে তাদেরকেই এই ওয়াশিংটন, এই আমেরিকা উৎখাত করবার জন্য ষড়যন্ত্র করেছে। দেখবেন যে বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছে বিদেশি ষড়যন্ত্রকারী মহল। আমি শুধুমাত্র আমেরিকার দোষ দিব না, শুধুমাত্র রাশিয়ার দোষ দিব না, শুধুমাত্র চায়নার দোষ দিব না। আমি বলতে চাই যারা বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের সেন্ট মার্টিন, বাংলাদেশের মানুষ, মাটি, এই বিষয়গুলোকে ক্ষতবিক্ষত করবার জন্য, এই বিষয়গুলোকে কবজা করবার জন্য ষড়যন্ত্র করেছিল 71-এর পরবর্তী সময় থেকে, তারাই শেখ হাসিনাকে পতনের মধ্য দিয়ে সর্বশেষ 2024-এর 5ই আগস্ট আরেকবার আমাদেরকে পরাজিত করেছে।